নমস্কার বন্ধুরা, আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বলা হয় গাড়ি বা বাইকের দুটো চাকা যদি সমানভাবে আগে যায় তবেই কিন্তু সেটা খুব সুন্দর করে সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতে পারে। সেরকমই পরিবারের যদি দুজন সমানভাবে একসাথে হাতে হাত ধরে যদি এগিয়ে যায় তবেই সেই পরিবার কিন্তু তার সঠিক গন্তব্যস্থল বা সেই সুখ শান্তির দিকে এগোতে পারে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয় বেশ কিছু বছর ধরে এই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে, কি করে আমাদের সাধারণ পরিবারগুলোকে অসাধারণ করে তুলবে। এবং আমাদের অনুষ্ঠানের লক্ষ্যও তাই, যে আমাদের আদর্শ গৃহস্থ আশ্রমের মাধ্যমে আমরা আপনাদেরকে এই মেসেজই দেওয়ার চেষ্টা করছি, কি করে আমাদের পরিবারকে সুন্দর এবং এক সফল পরিবারে পরিণত করব। ঠিক তাই। আর বারবার দেখা যায় যে অনেক কথা না বলা থাকে, সেই কথাগুলোই বারবার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সংসারের নিয়ম হচ্ছে পরিবর্তন, সেই পরিবর্তন কিভাবে এই জ্ঞানে চলে আনা যায় সেই জানার জন্যই আজকে আবার আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। শুরুতেই আসুন আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সাথে আলাপ করে নিই। নমস্কার। শুরুতেই আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে এসেছেন একটু আপনাদের পরিচয়টা নিয়ে নেব। আমার শরীরের নাম হীরালাল কুন্ডু। আমি দুর্গাপুর সেন্টার থেকে এসেছি। অ্যাকচুয়ালি আমার লৌকিক বাড়ি বীরভূম, কিন্তু ওখান থেকে আমি কাজের জন্য আর কি জয়েন করেছি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে 79, এবং তখন থেকে আমি দুর্গাপুরে আছি। এবং ওইখান থেকে আমার এই জ্ঞানের শুরু যাত্রা। এখন কি আপনি রিটায়ার্ড? এখন আমি রিটায়ার্ড করেছি, 2016তে আমি রিটায়ার্ড করেছি। মাতাজি, আপনি? আমার নাম মাধবী কুন্ডু। আচ্ছা, আপনি জ্ঞানে কতদিন আছেন? জ্ঞানে 17 বছর আছি। আগে তো অন্য সংসার ছিলাম, অন্য ভগবানকে পাওয়ার জন্য অনেক ইয়ে করেছিলাম, নিজেকে কোথাও পাইনি ভগবানকে। তো পণ্ডিত রবি শঙ্করের কাছে এসে জ্ঞান নিয়েছিলাম, তো উনি বলেছিলেন আমি ভগবান, তুমি আত্মা, তুমি ভগবান। ঠিক আছে, তো হ্যাঁ, তাতেও শান্তি হয়নি। তারপরে আমার মেয়ে প্রজাপিতা ব্রহ্মাকুমারী একটা দেখলো, একটা ইয়ে সেন্টার দেখলো, দিন বললো মা ওখানে যাবে, ওখানে ভগবান, তুমি যে ভগবান খুঁজছো ওখানে পাওয়া যাবে। আমি বললাম না না, ওখানে যাব না, আমি পেয়ে গেছি ভগবান। তো জানি না ভগবান জিনিসটা কি, সেটাও জানি না। আপনার ভগবান জানার পরিচয়টা আমরা অবশ্যই পাবো, তার আগে যাত্রাটা জেনে নিই। ওনারা বলছেন ভগবান পেয়েছি, আমরা কোথায় আসি দিদি যেখানে আমরা ভগবান পেতে পারি? একটু যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে পরিচয়টা দেন। পরম পিতা পরমাত্মা সকলের পিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সকলেই জানি যে ভগবান এক এবং অদ্বিতীয়। তাই পরমাত্মাকে জানতে পারবো তখনই যখন আমরা নিজেকে জানতে পারবো। আমি বাস্তবে দেহ নই, এক চৈতন্য শক্তি আত্মা, এবং সকল আত্মার পিতা পরম পিতা পরমাত্মা। এই সত্যকে যখন আমরা উপলব্ধি করতে পারবো তখনই বাস্তবে পরমাত্মার সঙ্গে আত্মার যে মিলন, যেটাকে আমরা সহজ রাজযোগ বলি, এটার দ্বারাই কিন্তু ঈশ্বরকে তো আর চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না, আমরা উপলব্ধি করতে পারবো তার উপস্থিতিকে। অবশ্যই দিদি, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাতাজি বলছিলেন যে আহম ব্রহ্মাস্মি, যে আমি ঈশ্বর। উনি হয়তো আগে কোথাও যেতেন, সেখানে এই ধারণাটাই ওনার মধ্যে জন্মেছিল যে আমার মধ্যেই ভগবান বা আমার গুরুর মধ্যেই ভগবান। আমরা অনেকেই এটা বিশ্বাস করি, যত্র জীব তত্র শিব। তো এটা কি আদৌ সত্যি যে আমাদের সকলের মধ্যেই কি ভগবান বিরাজমান? পরম পিতার গুণ, যেমন বাবার কাছে বাবার যে সম্পত্তি বা যা প্রপার্টি আছে সেটার উপরে ছেলে মেয়েদের অধিকার থাকে। তো পরমপিতা পরমাত্মা, যিনি শান্তির সাগর, আনন্দের সাগর, শক্তির ভান্ডার, তার সকল সম্পত্তির উপর আমাদের অধিকার আছে, এবং আমরা সেটাকে অবশ্যই অর্জন করতে পারি শ্রেষ্ঠ কর্মের আধারে বা সহজ রাজযোগের অভ্যেসের দ্বারা। তো তার শক্তি বা প্রপার্টি আমরা যখন অধিকারী হচ্ছি, তো আমরা এমনিও লৌকিকে বলি না যে ছেলের যা কাজ একদম বাবার মতো, কিন্তু সে বাবা হতে পারে না, বাবার পরিচয় আলাদা, ছেলে মানে যাকে বলে আমরা সান শোজ ফাদার। হ্যাঁ, কিন্তু যেহেতু পরমাত্মার সঠিক পরিচয় সংসারের মানুষ জানেন না, তাই আত্মা পরমাত্মা এক মনে করেছেন বা পরমাত্মাকে সর্বব্যাপী করে দিয়েছেন, তার গুণ কর্তব্য সঠিকভাবে না জানার কারণে। আচ্ছা, মানে ভগবান সর্বব্যাপী নয়, সেটাই আপনারা বলছেন। আচ্ছা, আপনাদের কাছেও আসবো একটু আপনার জীবনের জার্নিটা খুব সংক্ষেপে, যে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন হয়েছে সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। দেখুন, আমি এর আগে আমি প্রথমত ছেলেবেলা থেকে আমি কিন্তু একটু মানে আধ্যাত্মিক লাইনেই ছিলাম, কারণ আমি ধ্যান করতাম। এবার
তারপরে আস্তে আস্তে যখন আমি কর্মজগতে এলাম, সেখানে কর্মজগতে এসে আমার ব্রহ্মকুমারী জ্ঞানে আসার কিছুদিন আগে আমি কিন্তু রামকৃষ্ণ আশ্রমে এসেছিলাম দীক্ষা নেওয়ার জন্য। সেখানে আমি দীক্ষা নিয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল কি কোনো গৃহীর কাছে আমি দীক্ষা নেবো না। এবার সেখানে দীক্ষা নিয়ে সেখানে যখন আস্তে আস্তে ক্লাস করতে যাই মাঝে মাঝে, তখন হঠাৎ দেখি কি এখানেও তো সে একই জিনিস। হঠাৎ কেন জানি না আমার মনে ইচ্ছা হলো যে আমি এখানে কিন্তু সম্পূর্ণতা পাচ্ছি না, মনে হচ্ছে যেন সে আগে আর ওই একটুখানি চেঞ্জ হলো, কিন্তু আমি যেটা চাইছি সেটা এখন পাইনি কিন্তু। এবার আস্তে 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 যখন আমি হঠাৎ একদিন আমাদের রথের মেলায় ওইখানে আমাদের প্রদর্শনী হয়, সেই প্রদর্শনীর মাধ্যমে আমি এই শোগুলো সব দেখলাম। দেখার পর এনারা বললেন যে তুমি ওখানে এসো, ওখানে এসে তুমি শিখতে পারবে, মেডিটেশন শেখানো হয়, আমাকে সব জানতে পারবে। আমি সেখানে নিয়ে আমার বড় মেয়েকে সঙ্গে নিয়ে, ও ইন্টারেস্টেড ছিল আর কি, এবং ও আর আমি দুজনে ফার্স্ট ওখানে যাই ব্রহ্মকুমারী আশ্রমে। সেখানে কি আমি শুধু ফার্স্টে আমি মেডিটেশন জানার জন্য গেছিলাম, কিন্তু মেডিটেশন জানার জন্য গিয়েই আমাকে বললো 7 দিনের কোর্স করতে হবে এটা। সেই কোর্স করাতেই আমি বাস আটকে গেলাম যে 7 দিনের কোর্স করতে হবে। যখন আমি কোর্স করতে গেলাম তখন আমি দেখছি এই তো সম্পূর্ণ আলাদা, নিরালা জ্ঞান, নিশ্চয়ই এ তো অদ্ভুত ধরনের জ্ঞান। তখন আমি জানলাম যে জিনিসটা আমি চাইছিলাম, অর্থাৎ দেখুন যেখানে আমি সম্পূর্ণ নিজেকে কীভাবে চেঞ্জ করব নিজেকে, সেখানে কিন্তু আমি ওখানেও পাইনি। আমি কাউকে মানে ছোট করছি না, রামকৃষ্ণ আশ্রম বিরাট আমি ছোট করছি না, কিন্তু ওখানে আমি এই জিনিসটি পাইনি যে আমি কি করে নিজেকে চেঞ্জ করব। নিশ্চয়ই যে পরিবর্তনের কলাটার কথা আপনি বলছেন, আপনার কাছ থেকে ডিটেলে শুনবো। তার আগে মাতাজি আপনাকে জানতাই, আপনি আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে প্রথম থেকেই আপনি খুব ভক্তিপ্রবণ ছিলেন, কিন্তু আপনার এই যে ভক্তির পথ আর এখন আপনি জ্ঞানে আছেন, দুটোর মধ্যে কি তারতম্য খুঁজে পান আপনি, বা আপনার সংসারকে এটা কি করে চেঞ্জ করেছে? চেঞ্জ যে পরনিন্দা পরচর্চা ছিল, অপরে দেখে হিংসা হতো যে ও অত পাচ্ছে আমি পাচ্ছি না কেন। তারপর বাবার জ্ঞানে এসে 7 দিন কোর্স করার পরে পুরো চেঞ্জ, মানে জীবনটাকে চেঞ্জ করতে শিখলাম, নতুন ভাবে জীবন শুরু করলাম। চেঞ্জের ধারাটা কেমন ছিল যদি ছোট কোনো অনুভব শেয়ার করেন? মূল্যি শুনতে শুনতেই আমার জীবনে চেঞ্জ এসেছে। আচ্ছা, সেই চেঞ্জটা সংসারে কি করে ধরা দেয়, সম্পর্কে কিছু পরিবর্তন? হ্যাঁ, যেমন সকালে উঠে বাচ্চাদেরকে চিৎকার করে ডেকে ওঠা, ওঠ 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 ওঠ। মানে আগে একটা মোহের বন্ধন ছিল, সেটা এখন ভালোবাসার বন্ধনে পরিণত, এবং কথাবার্তারও পরিবর্তন, তাই না? দিদি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে পরিবারে সকলের মধ্যে একটা সূক্ষ্ম মোহ তো থেকেই যায়। আমরা যতই বলি যে আমরা মানুষ, তো মোহ তো থাকেই আমাদের মধ্যে, মোহ রাখবো না। একটা তো মোহ আর ভালোবাসার মধ্যে সূক্ষ্ম যে অন্তরটা, সেটা যদি একটু আপনি আমাদের দর্শকদের পরিষ্কার করে বলেন। এই পার্থক্যটা মানুষ বুঝতে পারে না যে ভালোবাসা আর মোহ, মানে ভালোবাসাটা তো খুব স্বাভাবিক ব্যাপার সবাই মনে করে, কিন্তু সেটা মোহে কখন পরিণত হয়ে যাচ্ছে। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে রেগুলার যে ঈশ্বরীয় মহাবাক্য বা মুরলি যখন আমরা পড়ি, স্বয়ং পরমপিতা পরমাত্মা আমাদেরকে এই বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে বোঝান, শেখান। বা যে কোনো জিনিসের প্রতি যখন আমরা নিমিত্ত ভাব রাখবো যে আমি মালিক নই, কথাতেও আমরা বলি যে সবকিছুই তো তার দেওয়া, একদম মালিক উনি, কিন্তু ভেতর থেকে একটা অহংকার কিন্তু কাজ করছে। তাই যখনই কোনো জিনিস আমরা তৈরি করছি বা কিনছি, তো তার মধ্যে একটা আমিত্ব ভাব বা অহংকার বা মোহ এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি আমরা, যেটা আমার এই ভাবটা চলে আসছে। মুখে বলছি যে না সবকিছু তার, কিন্তু ভেতর থেকে এই অ্যাটাচমেন্টটা কিন্তু যাচ্ছে না। একটা রাগ, হিংসা, ঘৃণা, যে আমারটা কেউ যেন না ছিনিয়ে নেয়, এই ধরনের একটা ইনসিকিউরিটি ফিলিং, এই ব্যাপারগুলো সেটা সম্বন্ধের মধ্যে, ব্যক্তি বলুন বা বস্তু বলুন, তার মধ্যে কিন্তু চলে আসছে। আচ্ছা দিদি, এটা যেটা আপনি বোঝাচ্ছেন, এই যখন আমার মধ্যে একটা দেহ ভান বা একটা অহংকার তৈরি হয়, সেটা তো ন্যাচারালি আমার কথাবার্তাতেও চলে আসে। মানে আমার ছেলে, আমার মেয়ে, আমি তো জোরে বকতেই পারি, যেমন মাতাজি বললেন ওইখান থেকে আমি নিয়ে আসছি যে ওঠো তুমি ঘুম থেকে, তাকে আমি জোরে একটা বকে দিচ্ছি, তো এতে আমাদের সম্পর্কগুলো অনেকটাই খারাপ হয়ে যায়, তাই না? তো জ্ঞানে এসে আমাদের এই পরিবর্তনটা ঘটে দেয়, আমাদের যে বাণী এত সুন্দর বা মিষ্টতা চলে আসে যে আমরা এখানে একটা পরিবর্তন দেখতে পাই। তারই সবকিছু, এবং তার অনুকম্পা আমাদের পরিবারের উপর সবসময় কায়েম থাকুক। যখন আমরা পরমাত্মাকে সবকিছু সমর্পণ করে দিচ্ছি, তখন ব্যাপারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, সম্পর্ক সুমধুর হয়ে উঠছে। একদম, যেটা আপনাদের পরিবারে হয়েছে। আপনাদের পরিবারে কতজন আছেন আপনারা সদস্য? 2 মেয়ে আর আমি 2 জন। মেয়েরা এখন সার্ভিস করছে। তারাও কি আপনাদের সাথে ব্রহ্মকুমারীতে জড়িত? মানে ছোট মেয়েটা 6 এ পড়তেন, বড়টা 10 এর বোর্ড এক্সাম দেবে, তখন ভীষণ টেনশন। তো বললো যে মা মেডিটেশন শিখবো, মেডিটেশন শিখে আমি যদি সাকসেসফুল হতে পারি, বোর্ড এক্সাম তো এই মেডিটেশনে ব্রহ্মকুমারীতে এসে 7 দিন কোর্স করে
সাকসেসফুল হয়েছে। খুব ভালো। 95% তুলেছিল। বাহ, খুব সায়েন্স ভালো, নিয়ে, হ্যাঁ। খুব ভালো। এখান থেকে দাদা আপনাকে একটা প্রশ্ন করব, আপনি প্রফেশনালি কি করতেন যদি একটু বলেন আমাদেরকে আরেকবার। আমি প্রফেশনালি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিভিন্ন জায়গায় ঘুরেছি। আচ্ছা। লাস্ট স্টেজে আমি ল্যাবরেটরিতে রিসার্চ অ্যান্ড কন্ট্রোল ল্যাবরেটরি যেখানে, সেখানে আমি এসে বিভিন্ন ধরনের কাজ আমার বিভিন্ন সেকশনে করতে হতো। যেমন লোহা, যেমন যেগুলো তৈরি হচ্ছে আর কি, সেই লোহার মধ্যে কি কি পার্সেন্টেজ আছে সেগুলো আমাদের কেমিক্যালি মানে সেটাকে চেক করে সেটাকে আবার মানে পার্সেন্টেজ করে, হ্যাঁ সেরকম বের করতে আচ্ছা, হতো। লোহা তো একটা খুব শক্ত জিনিস। শক্ত। এই করতে করতে কি চারিত্রিক এমন কিছু পরিবর্তন চলে আসে যে সাংসারিক যে একটা রাগ টাগ কাজের জায়গায় সেটা সংসারে গিয়ে একটু জোরে কথা বলে ফেললেন বা কিছু, বা জ্ঞানে এসে এরকম কোনো তফাৎ ঘটেছে যে দুটো স্বভাবের মধ্যে অন্তর দেখা যাচ্ছে? জ্ঞানের মধ্যে এসে দেখুন ফার্স্ট টাইম বলি, আমার তো অদ্ভুত ধরনের একটা জিনিস হয়েছে যেটা আমি প্র্যাকটিক্যালি মানে আমি এর ভাবতে পারিনি কোনোদিন। আচ্ছা। মানে আমার ঘটনার মানে ব্রহ্মকুমারীতে আসার 6 মাস কি হয়তো 8 মাস হবে, আমাদের পাশে আমরা যে কোয়ার্টারে থাকতাম এসে আর কি, সেই লোক পাশের লোক আর কি, সে ভাবতো আমি তো এতদিন ধরে কোয়ার্টারে আছি, এরা তো নতুন এসছে, এরা আমাদের প্রতি যেন কোনো আধিপত্য না করতে পারে, অর্থাৎ আমি যা বলবো তাই করতে হবে। দেখা যাচ্ছে কি আমার জায়গার মধ্যে আমি কোনো গাছ লাগিয়েছি কিছু করেছি, তারপরে তো ছিঁড়ে ফেলে দেবে কিংবা অন্য কিছু করতো, কিংবা মানে ওদের প্রতি কথায় কথায় আমাদেরকে চলতে হতো। এবার দেখুন আমি কিন্তু এই জিনিসটা লক্ষ্য করলাম, ফার্স্টে তো রাগ হয়ে যেত, রাগ হয়ে যখন এই কিছু বলতে হতো আর কি, তখন কী হতো, তখনই ঝগড়া হয়ে যেত, এবং ঝগড়া হলে ওরা আমাদের বহুত ঝগড়া দেখাতো। আমি আস্তে আস্তে চিন্তা করলাম কি, আরে আমি তো এখানে শিখেছি আমরা তো আত্মা, তো ও তো আত্মা, ও তো বাবার সন্তান, তাহলে আমি যদি ওদের আত্মা হয় ঠিক আছে, ও যা করছে বা বাবাকে বলো, আর বাবাকে আমরা বলতে শুরু কর। আমরা কি করলাম ফার্স্টে, ওকে আর কিছু বললাম না, কোনো প্রোটেস্টই করতাম না। এবার আমরা ভাইব্রেশন দিতে শুরু করলাম যে বাবা তুমি দেখো, তোমার সন্তান এ করছে, তুমি দেখো না। অদ্ভুত লাগে আর কি। দেখা গেল কি 1 মাস থেকে 3 মাসের মধ্যে ওরা আস্তে আস্তে বলে আরে এরা তো অনেক ভালো হয়ে গেছে, এখন আমরা যে কথা বলি কিছু করি আর কোনো উত্তরই দেয় না। আস্তে আস্তে ওরা কিন্তু আমাদের প্রতি ব্যবহারটা ভালো করতে শুরু করলো। সুন্দর, আমরা একটা টেকনিক শিখলাম, তাই না? একদম। আর দিদি এই যে পরিবর্তনটা যে উনি বললেন যে সবাইকে আত্মা দেখা বা সবার প্রতি শুভ ভাবনা রাখা, আজকে যারা আমাদের সাথে ভালো ব্যবহার করছে তাদের সাথে ভালো ব্যবহার করাটা স্বাভাবিক, কিন্তু যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে তাদের প্রতি ভালো ভাবনা রাখা, এটা কি আদৌ সম্ভব এরকম? এবং আমি যদি একটু অ্যাড করি প্রশ্নটার সাথে, এই যে উনি বলছেন ভাইব্রেশন দেয়া, আমরা ভাবি যে কাউকে বকে দুটো কথা শুনিয়ে আমি পরিবর্তন করে দেবো, কিন্তু কিছু না বলে সাইলেন্টলিও যে একটা পরিবর্তন হয়, যেটা উনি আমাদের বোঝাচ্ছেন। দিদি এটা কি টেকনিক? সাধারণ মানুষের পক্ষে খুব সুবিধা হবে যদি আপনি একটু বুঝিয়ে দেন। তো এই সংসারকে পরিবর্তন করতে পারে স্নেহ ভালোবাসার শক্তি। একদম। যত দুনিয়াতে হিংসা অশান্তি বাড়ছে, এগুলো কিন্তু কাউকেই স্থির রাখছে না। তাই যখনই হিংসা বলি বা প্রেম বলি, দুটোই কিন্তু একটা ভাইব্রেশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাই এটাকে এরকম লজিক্যালি প্রুফ করার কোনো বিষয় নয়, কিন্তু আমরা সবাই এটা উপলব্ধি করি যে যখন মন থেকে কাউকে আমরা স্নেহ বা ভালোবাসা দিই, সেটা কাজ করে। একদম। আর যখন সেটা পরমাত্মার শক্তি হবে, যখন আমরা সেই সামনের ব্যক্তিকে পরমাত্মার সন্তান হিসেবে দেখব, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট এলিভেটেড পজিটিভ থিঙ্কিং। আচ্ছা, মানে আপনার পজিটিভ আছে প্লাস তার সঙ্গে পরমাত্মার শক্তি, দুটো শক্তি যুক্ত হয়ে সামনের জনের কাছে ফ্লো হচ্ছে। কিন্তু সামনের জন যদি অনেকটাই নেগেটিভ হয়, সে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করছে, বা ধরুন আমি বারবার তার ব্যাপারে ভালো ভাবছি কিন্তু সে বারবার আমাকে ছোট করছে, আমাকে অপমান করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, তো সেই পরিস্থিতিতে আপনাদের রাজ্য কি শেখায়? সেই পরিস্থিতিতে আমরা কি করে তার সাথে ভালো ব্যবহার করব? যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তো ডাক্তার কি করে? ওষুধ দেয়। অবশ্যই, তো ডাক্তারকে তো তার কর্তব্যটা করতেই হবে না, তো এটা তো তখন কোনো এক্সকিউজ দেওয়া যাবে না যে ও অসুস্থ কেন হলো। আচ্ছা। তাই আজকে আত্মিক রূপে প্রত্যেক আত্মাই বিভিন্ন রকমের অবগুণে আসক্ত হয়ে গেছে, কেউ মোহে, কেউ রাগে, কেউ হিংসায়। এটা এক ধরনের রোগ এখন বলতে পারে, অশান্তি একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদেরকে এখন রুহানি ডাক্তার, আত্মিক ডাক্তার হয়ে কাজ করতে হবে। তাই আরো বেশি স্নেহ ভালোবাসা শুভ ভাবনা সেই আত্মার প্রতি দিতে হবে। মাতাজি, আপনার কাছে আসবো। ধরুন সংসারে চলতে গেলে নিত্য দিনের আমাদের এই সমস্যা লেগেই থাকে, খুঁটিনাটি টুকটাক মনোমালিন্য, কেউ একটা কিছু বলে দিল। জ্ঞান নিয়ে আপনার কি পরিবর্তন ঘটেছে? যে যেমনই বলুক না কেন শান্ত থাকি সবসময়। শান্ত থেকে কি মনে হয় আমি কেন সহ্য করব না, তাকেও কিছু দিতে হয়? ওরকম কোনো চিন্তা করি না। আচ্ছা, আমি কন্ট্রোল করি যে ও বলছে বলুক না কেন, কতক্ষণ বলবে, পাওয়া না সহন শক্তি কা গুণ ধারণ করনা।
তো পাথরকে ঠোক ঠোক করে তো দেবী হতে। তো অনেক দিন তো শুনে এসেছি, তর্কও করেছি, ঝগড়াও করেছি, কিন্তু এখন বাবার জ্ঞানে এসে এখন কন্ট্রোলিং পাওয়ারটা একদম চলে গিয়েছে। না না, খুব ভালো। যে আপনার পরিবারে বললেন মেয়েরা, তো মেয়েরা আপনারা কতদিন ধরে জ্ঞানে চলছেন পুরো পরিবার? বড় মেয়ে এখন চাকরি করছে ব্যাঙ্গালোরে, আচ্ছা, ও ওখানেই থাকে, ফ্ল্যাটে থাকে, নিজেই রান্না করে থাকে। আর কুমারী বিয়ে করেনি এখন। ছোট মেয়ে জব করছে, ও কলকাতায়। পরিবারের সবাই মিলে জ্ঞানে চলা আর পরিবার বললেন এতটা দূরে থাকা, তো আপনাদের কখনো টেনশন ফিল হয় না যে মেয়েরা যারা এখনো বললেন বিয়ে করেনি তারা এতটা দূরে আছে, একটু তো হলেও মা বাবার তো চিন্তা হয়? না, টেনশন হয়নি। তার কারণ কি, আমি তো বরঞ্চ উল্টো, কারণ আমার বড় মেয়ে যখন বিভিন্ন জায়গায় সার্ভিস পাওয়ার আগে, মানে জব পাওয়ার আগে যখন গেছে, ও দেখতাম ওই মানে লোডস্টোনে কাজ করতো, অর্থাৎ রাস্তা দেখাতো, ওই সব কিছু করতো। হ্যাঁ, এবার লগ্ন গেছে একবার, বড় মেয়ের সঙ্গে গেছে, ওর একটা জবের জন্য ইন্টারভিউ ছিল। তো সেখানে গিয়ে আমরা ট্রেনে যাচ্ছি, কিন্তু কিচ্ছু যাই না, মানে লগ্ন স্টেশনে পৌঁছে গেছি। লগ্ন স্টেশনে পৌঁছে যাওয়ার পর তখন দেখছি অন্ধকার নেমে এসছে, এবং সেই দিনটা আবার তখন দেখছি বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে। তো আমাদের জাস্ট ট্রেন থেকে নামার আগে হঠাৎ আমাদের মনে মনে সংকল্প করছিল যে কী করে আমি এখানে পৌঁছাবো। বাবাকে তখন স্মরণ করছিলাম যে দেখো, বাবা যদি নিশ্চয়ই সাহায্য করে আমাদেরকে। হঠাৎ এক মানে যাত্রী উঠে এসে বলে, আপনারা কোথায় যাবেন? হিন্দিতেই বলছিলেন উনি। তখন আমরা বললাম এই জায়গায় যাব। আর জায়গাটা এমন জায়গা ছিল লগ্নর গোমতীনগর। গোমতীনগরটা কিন্তু ডাইরেক্ট যাওয়া যায় না, জানেন না, মানে বাস কিংবা যে কোনো গাড়িতে যেতে গেলে ফার্স্ট টাইম আপনি মাঝখানের জায়গা যাবেন, তারপর সেখান থেকে যেতে হবে। তো উনি আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন একদম পুরোপুরি। দিদি, আপনাকে জিজ্ঞাসা করব, ওনার অনুভব শুনে মনে হচ্ছে যে পরমাত্মা তো নিজে আসেন না, যেমন উনি আমাদেরকে গেস্ট বা বলেন যে তুমি নিমিত্ত হও, তো উনিও কাউকে নিমিত্ত করেন। তো এই যে ঈশ্বরীয় ভালোবাসা, এটা বোঝার জন্য আমাদের রাস্তা কি? কে আমাদের নিমিত্ত হবে, যাকে অবলম্বন করে আমরা তার কাছে ডাইরেক্ট পৌঁছাবো? কি রাস্তা? সম্পূর্ণরূপে বিশ্বাস আচ্ছা, এবং নিশ্চয় বুদ্ধি, পরমাত্মার প্রতি পূর্ণ আস্থা রাখা, তাকে ভালোবাসা। ভগবান শুধু আমাদের অন্তরের ভালোবাসা দেখেন, সেই ভালোবাসা থেকে আমরা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারি। যেমন পিতা সবসময় কিন্তু তার লক্ষ্য থাকে তার ছেলেমেয়েরা কোথায় কি করছে না করছে, কিন্তু ছেলেমেয়েরা বুঝতে পারে না যে সামনে তো কেউ নেই, কিন্তু তারা সবসময় প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, তিনি সবসময় কিন্তু আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে অনেক সহস্র হাত দিয়ে তিনি কিন্তু সবসময় আমাদেরকে আগলে রেখেছেন। খুব সুন্দর দিদি যেটা বললেন, প্রোটেকশন, যে ভগবান হাজার ভুজা দিয়ে আমাদের রক্ষা করছেন। তো তার কি ছোট কোনো উদাহরণ বা কোনো অনুভব আপনার জীবনে আছে? ভগবানকে পেয়ে, মানে শিব বাবাকে পেয়ে যে একটা সাহস পেয়ে গেছি, যেখানে যাই না কেন বাবা মেয়েরা সাথে আছে। এইভাবে বাস যে টাইমে বেরিয়ে গেছি, যে 10টা বাজতে 10-এ বাস আছে, তো আমি 10টার সাথে বেরিয়েছি, বাবাকে বলছি বাবা আমি বাস ধরবো, এই টাইমে এই বাসটা আছে, ঠিক আছে? বাবা তখন ঠিক আছে, আমি বাবার প্রতি নিশ্চয় নিয়ে যে বাসটা মিস তো হবেই না। হ্যাঁ ঠিক, বাসটা স্টপ হয়ে আছে, বাসে কন্ট্রাক্টর দাঁড়িয়ে আছে, বাসে উঠলাম। তো এই একটা অনেক মানে অনেক অনুভব আছে। তো একবার সেন্টারে দিদি বড়দি আমাকে বললেন, 11:30টার সময় বললো 10 জন খাবে, তোমাকে রান্না করে দিতে হবে। তো আমার বাড়িতে দাদা, আমার হাজব্যান্ড, ও অফিস গেছে, বাড়িতে কিছু নেই। তো আমি কি করব, একজন সবজি বিক্রি করতে আসছিল, তাকে বললাম আমাকে 2 কেজি পটল দাও। তো পটল আলু কিনে পটলটা কিনলাম তাড়াতাড়ি, মানে দিদি বললেন যে 12টার মধ্যে তোমাকে দিয়ে পাঠাতে হবে। বাবা কি করো, বাবা তুমি মেরে দোস্ত তো আ যাও না, মদত করো। হ্যাঁ, তো বাবা এসে, বাবা মদত করো, তুমি মদত করো। তো একদম ঠিক 12টা 15 নাগাদ সেন্টারে পৌঁছে দিয়ে এলাম, একদম রাইট অন টাইম। আচ্ছা, একটা প্রশ্ন করব, আপনাদের মধ্যে কে আগে জ্ঞানে এসেছে? আমি এবং আমার বড় মেয়ে। আচ্ছা, আপনি প্রথমে এসেছেন? হ্যাঁ, তারপরে কিছুদিনের মধ্যেই ও এসেছে। আচ্ছা, নিশ্চয়ই ওনার মধ্যে কিছু পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন, কিছু অনুভব করেছেন, বা পারস্পরিক সম্পর্ক সুন্দর হয়েছে। কি করে আপনি মানে এই জ্ঞানে? বারবার বলতেন চলো চলো চলো, আমি বললাম না আমি যাব না ওখানে, আমি যা পেয়েছি আমি আর যাব না। মেয়েও বলতো মা চলো একবার চলো, তো আমি বললাম না যাবো না, আমি ওখানে আর যাব না, তোরা শুনছিস, তোরা যাচ্ছিস যা, আমি যাব না। তো তারপরেও অনেক দিন পর যেদিন মেয়েটা
একদিন মা আমার সামনে বসে বলছে, মা জানো তো ওখানে অনেক কিছু শেখা যায়, নতুন নতুন জ্ঞান আছে, আচ্ছা, নতুন তুমি অনেক কিছু শিখতে পারবে, তুমি যে সংসার করছো না, মেডিটেশন শিখবে, শিখলে অনেক চেঞ্জ হবে, চেঞ্জ হবে। তুমি যাতে তোমার রাগ আছে প্রচুর, আমাদেরকে বকো সবসময় পড়াশোনা করার জন্য, হ্যাঁ, তো সবসময় তুমি খিটখিট করো, পড়া করো। তো আমি বলি যে ঠিক আছে একদিন যাবো। একদিন গেলাম, এই সমতা দিদি ছিলেন, এই দিদির কাছে কোর্স করলাম 7 দিন। উনি বললেন 7 দিন কোর্স না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো 7 দিন আমি মেডিটেশন কোর্স করলাম, তারপর মেডিটেশন শিখলাম যে ভগবানের সঙ্গে কিভাবে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন হবে, সেইটা উনি শেখালেন দিদি, সেন্টার দিদি, তখন দিদি ছিলেন। তো এই দিদি আমার গুরু, শিক্ষক, পরম শিক্ষকের হাত ধরিয়েছেন। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে এসে শুধু যে মাত্র আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছি এবং ঈশ্বরকে পেয়েছি এটা নয়, এর থেকে আমাদের আরও বহুত কিছু পাওনা মানে পেয়েছি আমরা। সবচেয়ে বড় পাওনা হচ্ছে দেখুন নিজেকে পরিবর্তন করা, নিজেকে পরিবর্তন করতে পেরেছি, মানে নিজেকে স্বপরিবর্তন, মানে নিজেকে আমি কন্ট্রোল করতে পেরেছি। আজকে আমি কি নিজে আমার চোখটা আমি যা বলবো সেটাই করবে, আমার মুখটা যেটা খাবো না বলবো সেটাই খাবে না। অর্থাৎ আমাদের প্রত্যেকটি আমাদের কর্মেন্দ্রিয় যেগুলো আছে, সেই কর্মেন্দ্রিয় আমি আলাদা করে বলতে চাই না, কিন্তু প্রত্যেকটি কর্মেন্দ্রিয়কে আমি এখন কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখুন, আমি যখন বলছিলাম যখন আমি সার্ভিসের মধ্যে ছিলাম, তখন আমাদের রাগটা তো এত সহজে, এতদিনের রাগ যাবে না, 63 জনের রাগটা এত সহজে যাবে না। কারণ ফার্স্টে স্থূল অবস্থায় যাবে, স্থূল অবস্থায় যাওয়ার পর তারপর কিন্তু যে গুসা, মানে সূক্ষ্ম অবস্থায় গুসা কিংবা চিড়চিড় ভাব এটা আসবে। তো দেখুন আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলছি, আমার একটা বন্ধু ছিল আর কি, সে আমার চেয়ে জুনিয়র, এবং সে কিন্তু আমার সঙ্গে পরবর্তী মানে একই শিফটে কাজ করতো আমরা, তো পরবর্তী শিফটে ছিল। ও কিন্তু কখনো আমাকে লাইক করতো না, কোনো সময় লাইক করতো না, মানে ও ভাবতো কি করে ও ভালো পোস্ট, বড় পোস্ট পেলো, কিংবা কি করে ও এই কালো করছে। হ্যাঁ, এবারে সবসময় কি করতো, ওরা গ্রুপ নিয়ে মানে আমার সম্বন্ধে চলতো আর কি। এবারে ওরা যখন বলতে শুরু করলো, ওই গ্রুপে লোক মানে অনেক আমার ভালো, যেহেতু আমি আরো খারাপ ধারণা কেন হলো, মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা ওদের সঙ্গে মিশতে পারতাম না, এটা হচ্ছে বেশি আর কি। আচ্ছা, তারপরে কি হলো, ও তো যা খুশি বলে যেত, আমি কিন্তু জানতাম যে বাবার জ্ঞানে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, এবং কোনো কমপ্লেন করবো না, কোনো কমপ্লেন করবো না, খারাপ করে আমি রাগও করবো না, আমি রাগটাই করবো, কোনো রাগ উঠিয়ে যেত, কিন্তু রাগটা কন্ট্রোল করে নিতাম। এবারে লাস্টে এমনি হতে ওরা ওর যে দলের লোক তারাও বুঝতে পারলো যে দাদা এত ভালো লোক, তবু কিন্তু এই বলেই যায় কন্টিনিউয়াস, উনি কিছু বলে না। যেদিন আমি রিটায়ার্ড করলাম, আমি বিশ্বাস করবে না, ও কান্না মতো করে বললে, সবার সামনে স্বীকার করে এলো যে আমি খুব ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি ভাই, তো আমি তোমাকে প্রতিদিন এত গালাগালি দিয়েছি, তবু কিন্তু তুমি কোনোদিন মানে ভুল করে করো না আর কি। এটা অনেক বড় পাওয়া দিদি। আর তাহলে এত সুন্দর একটা পরিবার, যারা নিজেদেরকে শুধু চেঞ্জ নয়, আজকে আমাদের কাছে একটা আদর্শ গৃহস্থ পরিবার আমাদের সকলের সামনে। তো আপনি কি মনে করেন যে সত্যি এনারা কি আমাদের আইডিয়াল ফ্যামিলি, যারা সকলের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারবেন? এনারা তো অবশ্যই এরকম বাবার এই ঈশ্বরীয় জ্ঞানে যে পরিবাররা চলছেন, তারাও সত্যি সমাজ তথা দেশ তথা সারা বিশ্বের কাছে একটা বড় উদাহরণ। যে মানুষ যেটা ভাবে, মানুষের মধ্যে যেটা একটা ভ্রান্ত ধারণা কাজ করছে যে ঘরে সংসারে থেকে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়, বা নিজেকে পরিবর্তন করা এই কলিযুগী সংসারে সম্ভব নয়, সেটার যথার্থ জবাব এই যুগলেরা। থ্যাংক ইউ দিদি, আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। তাহলে আজকের এপিসোড থেকে বুঝতে পারলাম যে সরলতা হচ্ছে সব থেকে বড় গুণ, এবং সেই সরলতার সাথে যদি সহ্য শক্তি মিলে যায়, তাহলে বোধহয় সংসারে প্রত্যেকটি সমস্যাই খুব সহজে সরলভাবে সলভ করা যায়। সেটাই, যে কোনো সমস্যা কিন্তু খুব বড় নয়। আমরা যদি কোনো বিল্ডিংয়ের অনেক ওপর থেকে দেখি, বা আমরা যদি অনেক উঁচুতে যাই, নিচের সব জিনিসগুলো খুব ছোট মনে হয়। তাই সমস্যা কোনো সময় বড় নয়। সমস্যা যতই আসুক, সব সময় মাথায় রাখবেন সেই ওপরওয়ালা, সেই ঈশ্বর, সেই ভগবান, যাকেই আমরা যে নামেই ডাকি, সে কিন্তু সব সময় ঈশ্বর পিতা রূপে আমাদের সাথে আছে। তাই তাকে সাথে রাখুন, যে কোনো সমস্যা খুব সহজেই আমরা পার করতে পারবো। তাই যখন পেরিয়ে যাব এই ভবসাগর পেরিয়ে, যখন তাকে পাবো, সংসারটা সংসার আর মনেই হবে না, মনে হয় একটা সুখের সাগর। এই আশা নিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি, যে আপনাদের সাংসারিক জীবন খুব সুন্দর, সহজ, সরল হয়ে উঠুক। দেখা হবে নেক্সট এপিসোডে। নমস্কার।